আমাদের দুদিন রাজ্য কমিটির বৈঠক, তার আগে 18 তারিখে রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল, তারপর 19-20 এবং নির্বাচনের প্রাককালে, বিধানসভা নির্বাচনের প্রাককালে যে অনৌকুশ ঘটনা না ঘটে, তাহলে এটাই আমাদের শেষ রাজ্য কমিটির বৈঠক। সেখানে অনেক এজেন্ডা ছিল। এক হচ্ছে আমাদের যে রাজনৈতিক প্রস্তাব আমরা নিয়েছি মাদুরাই পার্টি কংগ্রেসে, সেই রাজনৈতিক লাইন সিপিআইএম, তার ভিত্তিতে নির্বাচন আসলে যে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন, নির্বাচনী কৌশল, সেখানে আমাদের গাইডলাইন দেওয়া আছে এবং সেটা কেন্দ্রীয় কমিটি পিবি অনুমোদন সাপেক্ষে রাজ্যগুলো রাজ্যের বিশেষ পরিস্থিতি অনুযায়ী তার ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন ওয়ার্কআউট করে। আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি কমরেড M.A. বেবি এসছিলেন, আর আমরা ত্রিবান্ধমে আমাদের যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি, সেখানে আমাদের রাজ্য থেকে আমরা বলেছিলাম এই হচ্ছে আমাদের নির্বাচনী কৌশল, নির্বাচনী যে কৌশল এবং তার ভিত্তিতে আমরা কি করতে চাই, এবং আজকে সেটা রাজ্য কমিটিতে আমরা ইউনানিমাসলি সেটাকে অ্যাডপ্ট করেছি এবং বেবির উপস্থিতিতে করা হয়েছে। মানে কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের যেতে হবে না, কারণ আমাদের কেন্দ্রীয় কমিটিও নেই। 27 তারিখে পলিট ব্যুরো মিটিং আছে, সেখান থেকে আমরা হচ্ছে তোমার গিয়ে আমাদের এই নির্বাচনী কৌশলটা গোটা দেশের নিরিখে, রাজ্যের নিরিখে যা পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে আমরা গ্রহণ করেছি। সেটার মধ্যে সার কথা হচ্ছে সিপিআইএম কে মজবুত করা এক, তারপরে সিপিআইএম এর নেতৃত্বে বাম ফ্রন্টকে সংহত করা, তার ঐক্যকে দৃঢ় করা, তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি দল গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রশাসন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গত রাজ্য সম্মেলন থেকে আমরা যে ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন ঠিক করেছিলাম, তাকে আমরা গত 1 বছর ধরে, অলমোস্ট কদিন পরে 1 বছর পূর্ণ হবে, আমরা সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তাতে একদিকে আমাদের যে শ্রেণী সংগঠন, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, এই সবাইকে আমরা জড়ো করার চেষ্টা করেছি। ব্রিগেডের সমাবেশ হয়েছিল গত বছর, আপনারা জানেন, এপ্রিল মাসে। লাখ লাখ মানুষ একটা হয়েছিল শ্রেণীর মানুষ, শ্রেণী ঐক্য গড়ে তোলার জন্য, শ্রেণীর দাবি দাওয়া নিয়ে লড়াই করার জন্য। আর আজকে যখন আমরা মিটিং করছি, 12 তারিখে গোটা দেশে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক, শিল্প ধর্মঘট, তার সঙ্গে অনেক জায়গায় ধর্মঘট করা হয়েছে। আমাদের এখানে গ্রাম বাংলায় অনেক জায়গায় দোকানপাট বন্ধ করা হয়েছে, চাষাবাদ বন্ধ করা হয়েছে, এবং বিশাল সংখ্যক মানুষ বিরত কয়লা শিল্পে, জুট শিল্পে এবং অন্যান্য ক্ষেত্রে, চা বাগানে সাফল্যের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। এগুলো বলতে হয় কারণ এদিকে ক্যামেরার ফোকাস যায় না, খেটে খাওয়া মানুষের দিকে নজর পড়ে না। তার উপর দাঁড়িয়ে আমরা আজকে যে বৃহত্তর বাম ঐক্য, বাম ফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে, তাদের সঙ্গে আমরা সাফল্যের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। কারণ আমরা ঠিক করেছিলাম যে আমাদের বামপন্থী সিপিআইএম কোন কোন আসনে লড়বে সেটা ঠিক করে, তার সঙ্গে বামপন্থীদের সঙ্গে সমঝোতা করা, বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের বাইরে যারা, তাদের সঙ্গে সম্পন্ন করলে বাম ফ্রন্টের বাইরে যারা আছে তাদেরকে, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে, তাদের সঙ্গে কথা বলবো। সেই কথাবার্তা আমাদের চলছে। আমরা 90% আসন সমঝোতা পথ পরিষ্কার হয়েছে, রাজ্য কমিটিতে আমরা প্লেস করেছি একদম আসন দিয়ে, তালিকা দিয়ে। আর 10% আমরা বলেছি, কিন্তু কিছু হয়, নিটিগ্রিটিস থাকে, এবং সামাজিক বিন্যাস, বিশিষ্ট ব্যক্তি, তারপরে হচ্ছে ক্রীড়া জগৎ থেকে, চিকিৎসা জগৎ থেকে, আইনের জগৎ থেকে, সংবাদ জগৎ থেকে,
আরো অন্যান্য সামাজিক ক্ষেত্র থেকে তাদের জন্য এবং সামাজিক বিন্যাসকে বিরত আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারপর মহিলা, এইগুলোকে দেখে নিয়ে আমরা কিভাবে রাজ্যে একটা বাংলা ভাষা বললে দুটো হবে না, একটা বিকল্প হচ্ছে তোমাকে দিতে পারে, সেটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। আমরা যেভাবে কাজ করছি অন্য বাম দলগুলো এবং অন্য সহযোগীরা করছে এবং ক্রমাগত একটা আমাদের কনভার্জেন্স হচ্ছে। আজকে কনভার্জেন্স করলে ভালো হতো বললে, কিন্তু সিপিআইএম এর মিটিং করে তো আমরা কনভার্জেন্স করতে পারো। যে কনভার্জেন্স যদি করতে হয় তাহলে আরো বাকি শক্তিগুলোকেও সহযাত্রী যারা হবে তাদেরকে নিয়ে এটা এই কনভার্জেন্সটা ইমার্জ করছে, এটুকু আমি বললাম। এবং যখনই ইমার্জ করছে তখন আমরা যে একেবারে সিঙ্গেল মাইন্ডেডলি সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, ব্যাটল লাইন ড্র হয়েছে, লক্ষ্য স্থির হয়েছে এবং আমাদের মোবিলাইজেশনটা যখন আমরা করছি তখন আমরা দেখলাম বাইনারি ভাঙার লক্ষ্যে যতটা আমরা এগিয়েছি সেখানে যা হয়, যারা আমাদের সঙ্গে লড়ার কথা, সহযোগী হওয়ার কথা, তাদেরকে একটু খাবলে খুবলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তাও 294টা আসনে বিকল্প নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি।